আবর্জনা মুক্ত দেশ গড়ব ইনশাল্লাহ। পরিবেশ দূষণ থেকে বাঁচাতে হলে নিজেদের সচেতন থাকতে হবে। এই সমাজকে সুন্দর করতে পারি তাহলে আমাদের রাষ্ট্র এবং আমাদের এই দেশ সুন্দর হবে ইনশাল্লাহ। এখানে ময়লা আবর্জনা দুর্নীতির লেশ পর্যন্ত পাবো, সেখানে আমরা তা ক্লিন করে তাদেরকে একটি স্বচ্ছ দেশ উপহার দেব। স্বাধীনতা লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি। ছোট একটা কাজের জন্যই আমাদের পরিবেশটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে। এই আপনারা এই মাঠ পরিষ্কার করছেন কেন? মাঠ পরিষ্কার পরিস্থিতি মানে রঙ্গ, আমরা চাই যে এই মাঠটা পরিষ্কার থাক, মাঠের মধ্যে দেশটাকে আমরা পরিষ্কার করতে চাই, দেশ থেকে দুর্নীতি আবর্জনা মুক্ত দেশ গড়তে চাই ইনশাল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের হাত থেকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমরা নাগরিক হিসাবে কাজ করতেছি। পাইনি খুঁজে এখনো আমি পাইনি খুঁজে আদরের ভাইয়ের দেখা লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা। লাল সবুজের ভাইরা দেখতেছেন যে আমাদের পরিবেশটা কত সুন্দর হয়েছে। এখন দেখতেছেন পরিবেশ দূষণ থেকে বাঁচাতে হলে নিজেদের সচেতন থাকতে হবে। সবাই এই উপলক্ষে সবাই পরিবেশ বাঁচান, দূষণ মুক্ত। ছেলে হারা চোখের পানি তাজা খুনে দেশ হয়েছে রঙিন। পাইনি তো ভয় করেছি স্বাধীন, সেদিন আজ ভুলিনি আমি। ছেলে হারা চোখের পানি তাজা খুনে দেশ হয়েছে রঙিন। সুস্থ দেহ সুন্দর মন, দিন কায়েমের আন্দোলন। আসুন আমরা বাংলাদেশকে সুন্দর করি এবং আমাদের পরিবেশকে সুন্দর করি। আমরা যদি আমাদের পরিবেশ এই সমাজকে সুন্দর করতে পারি তাহলে আমাদের রাষ্ট্র এবং আমাদের এই দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা। লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা। লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের কর্মীরা অনেক পরিশ্রম করছে আমাদের এই মাঠটাকে ময়লামুক্ত, এবং আমাদের শুধু মাঠ নয়, আমাদের সামনে যদি জামাত ইসলামী আমাদের দেশটাকে আসে তাহলে আমাদের দেশটাকেও পরিচ্ছন্ন পরিষ্কার রাখবে ইনশাআল্লাহ। ভাই যে জায়গাটা ফন্ট কিন্তু পুরো মাঠ করলাম, এইটুকু আর এইটুকু করলাম, এইটুকু করে দাও, এইটুকু করে দাও, পরে কিন্তু একদম তবে কি বকা দেবে। ভাই ভাই কথা কম ইয়াসিন ভাই এক মিনিট কোন যে আমরা এখানে এই বস্তার ভিতরে জমা করে রাখছি। এই যে একটা বস্তা, এই বস্তাটা কিন্তু ছোট না, অনেক বড় ডোব ডোব। তো সেই ক্ষেত্রে এই ময়লাটা আমাদের এই পুরো মাঠটা থেকে কালেকশন করেছি। কালেকশন বলে তো টুকিয়ে আনছি আর কি। এখন ব্যাপারটা হলো এইটা করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে নাই, খুবই কম সময় লেগেছে আমাদের, হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে অন্য ভাইয়েরা যদি আমাদের সঙ্গে আবারও আসে বা আমরা যে এই কাজটা এইখানেই শেষ করে দিলাম এমনটা নয়, এই কাজটা আমাদের চলমান থাকবে। যেখানেই কোনো অনুষ্ঠান হবে জাতীয় পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে না হইলেও ব্যক্তিগত পর্যায়ে যদি আমাদের সাধ্যে থাকে, আমরা যদি সেখানে আমাদের কাজ চালাইতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সেখানে আমাদের কাজ চলমান থাকবে। তো এটা খুব বড় একটা কাজ নয়, যদিও খুব ছোট কাজ, অনেকেই অনেক রকম মন্তব্য করবেন, কিন্তু দেখেন ঠিক এতটুক ছোট একটা কাজের জন্যই আমাদের পরিবেশটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন আপনারা দেখেন
মাঠটা এখন দেখেন অনেকটাই সুন্দর লাগছে। তো আমরা আমাদের আঙিনা এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে, কারণ এই দেশের নাগরিক আমরা সবাই, তো সেই ক্ষেত্রে সবারই একটা দায়িত্ব আছে। ওই পাশে ময়লাগুলো ফেলবে এবং ডাস্টবিনের কিছু ব্যবস্থা আছে, আপনারা দয়া করে ওইখানে ময়লাটা ফেলবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং নিজের দেশ নিজের অঙ্গন পরিষ্কার রাখবেন। ধন্যবাদ। আশেপাশে সব জায়গাতে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ইনশাল্লাহ আজকে এখন যেমন সারা পৃথিবীর মানুষ জানে জাপান 1 নম্বর ভদ্র সভ্য পরিষ্কার একটা দেশ, আমাদের দেশ সেইখানে যেতে খুব বেশি সময় লাগবে না যদি আমরা সবার মনটাকে পরিষ্কার করি এবং সহযোগী হই ইনশাল্লাহ। আর এখানে খরচ খুব বেশি হয় নাই, যার যার ব্যক্তিগত অবস্থা থেকেই কিন্তু আসছে। দেশ তার বিনিময়ে স্বাধীনতা, ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা, ওই লাল সবুজের পতাকাতে চোখে ছেড়েছে ভুবন সাগর দেখতে পাচ্ছেন আমাদের মাঠের আনাচে কোনাচে যত ময়লা আছে সবগুলোই তারা পরিষ্কার করে যাচ্ছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আরও সুন্দরভাবে চেষ্টা করব আমাদের দেশটাকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য ইনশাআল্লাহ। এখনো আমি পাইনি খুঁজে। আমি একটি কথাই বারবার বলতেছিলাম যে আমরা যদি আমাদের এই দেশটাকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে আমাদের মনটাকে আগে পরিষ্কার করতে হবে। আমাদের এই মনটা যদি আমরা পরিষ্কার করতে পারি, আল্লাহর পথে চলতে পারি, তাহলে আমাদের ভিতরে আল্লাহ খুশি আসবে, আমরা এই দেশটাকে আরও বেশি আগায় নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা দেশ ছিল সিঙ্গাপুর, কিন্তু সেই দেশটা আজ পৃথিবীর বুকে মানে সর্বোচ্চ উন্নতার দিক দিয়ে শিখরে। কিন্তু আমাদের সেই বাংলাদেশ 54 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো সেই ধরনের কোনো উন্নত দেখা যায় না। আমরা দেখতে পাইছি যে আমাদের বন্ধুমায়ের দেশ বলার কারণে আমাদের অনেক দেশ আমাদেরকে ইন্ডিয়া থেকে করেছে, বিরত থেকেছে, কারণ আমাদের এই দেশটা থেকে অর্থ চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে। আমরা চাই আমাদের দেশটা অনেক সুন্দর হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বনের করুণ স্মৃতি, আমার বনের করুণ স্মৃতি হৃদয়ে থাকবে লেখা। আমরা দেখতে পাচ্ছি মাঠটা অনেক পরিষ্কার হয়ে গেছে, আমাদের এই ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ইয়াতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফ ভাই এবং আরও উপস্থিত ছিলেন আলামিন ভাই, ইয়াসিন ভাই এবং সহকর্মী ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা যে মহান বিজয় দিবস 2025 উদযাপনের পরে আমরা মাঠে যে ময়লা ছিল এটা পরিষ্কার করতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। দোয়া করব সেই সব ভাইদের প্রতি যারা এই স্বাধীনতার পক্ষে, যারা এই দেশকে সংরক্ষণ করার জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। দোয়া করব আরও সেই সব ভাইদের প্রতি যারা এই 5ই আগস্টে যে আমাদের একটি মহান স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, আমরা এই উন্মুক্ত ময়দানে আমরা যে স্বাধীনতার কথা বলতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। তো আজকে যে একটা খুব সুন্দর আয়োজন ছিল, আমাদেরকে প্রথমেই ইয়াসিন ভাই উনি আমাদেরকে বলেন যে এই কাজটা কি করা যায় কিনা। আমরা মনে মনে চিন্তা করতেছিলাম যে এত বড় মাঠটা কিভাবে পরিষ্কার করবো, কিন্তু আমরা যখন শুরু করি তখনই আমাদেরকে অনেকে সহযোগিতা করছেন, এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আমরা যে এই কাজটা করার জন্য অনেক মানুষকে ডাকছি, কিন্তু অনেকেই অনীহা পোষণ করছে, কিন্তু আমরা দিন শেষে দেখতে পেলাম যে ভালো কাজের সাথে খুব বেশি মানুষ পাওয়া যায় না। তো আমরা অল্প মানুষ হলেও কিন্তু এই ভালো কাজটা আমরা করতে পারছি, এই জন্য আবার আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ। দিন মানে সুস্থ দেহ সুন্দর মন, দিন কায়েমের আন্দোলন। এই দিন কায়েমের আন্দোলনে আমরা শরীক থাকতে পারছি
এবং সামনে থাকতে পারবো। এবং সবাইকে আহ্বান করছি যে আমাদের এই দেশটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, আমাদের মনটাকে যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমরা কি রাষ্ট্রটাকে পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ। সকল স্বৈরাচার ফ্যাসিবাদের দমন করে এই দেশ যেমন স্বাধীনতার 54 বছরে আমাদের একটি স্বাধীন দেশ আমরা উদযাপন করতে পারছি, এবং আগামীতে আমাদের দেশটা আরও স্বৈরাচার মুক্ত হবে। এখানে কোনো থাকবে না হিংসা, বিদ্বেষ, নিন্দাচার, দুর্নীতি, চাঁদাবাজ। আমরা চাই একটি সেই সমাজ, যে সমাজে সুন্দরভাবে মানুষ তার মানে পরিবেশ এবং সুন্দরভাবে জীবনটা সে পার করতে পারবে। আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার যে হুকুম আছে এই বিধানগুলো পালন করার পর আমরা যেন সেই কাঙ্ক্ষিত স্থান আখিরাতের সর্বোচ্চ মাকাম জান্নাত, আমরা যেন এই জান্নাতের আশা করতে পারি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই, সংক্ষেপে এক মিনিট, মানে আপনি কিছু আমাদের মাঝে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহামনিবের, যার অসংখ্য রহমত, অসংখ্য বরকতে আমরা এখানে উপস্থিত হয়ে একটি ভালো কাজে শরীক হতে পেরেছি। মহান বিজয় দিবস 2025 উদযাপন শেষে আমাদের এই হরিরামপুরের অন্যতম একটি মাঠ, পাটগ্রাম মহাবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি মাঠ, সেখানে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কিন্তু প্রোগ্রাম শেষে যে যার স্বকাজে চলে গিয়েছে। মাঠটি নোংরা ছিল। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি সুন্দর, ক্লিন, পরিষ্কার মাঠ উপহার দিয়েছি। এর দ্বারা আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা শুধু এই মাঠ নয়, আগামীতে আমরা সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা মহলে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেখানখানেই ময়লা আবর্জনা, দুর্নীতির লেশ পর্যন্ত পাবো, সেখানে আমরা তা ক্লিন করে তাদেরকে একটি স্বচ্ছ দেশ উপহার দেব সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সুন্দর আলোচনা করেছেন আমাদের আলামিন ভাই। তো আমরা ইয়াসিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু না। ব্যাপারটা হলো কি, সুস্থ থাকতে হইলে পরিষ্কার, স্বচ্ছ থাকতে হবে। এখানে দল মত নির্বিশেষে সকলকেই ভালো কাজের জন্য উৎসাহী হইতে হবে এবং উৎসাহ দিতে হবে। তো সেইখানে অনেকেই অ্যাকচুয়ালি ডাকা হয়েছে, ভাই একটু আগে বলল, হ্যাঁ এটা সত্যি যে অনেকেই ডাকা হয়েছে, তারা আসলে এই গা ভাসিয়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে ঠিক সেই সময়ই জামাত ইসলামের যারা ভাইয়েরা আছেন, এবং আমিও নিজেও জামাত ইসলামের সাপোর্ট করি, তো সেই ক্ষেত্রে তারা এক কথাতেই রাজি হয়ে যায়। রাজি হওয়ার দরুন এই আগে যে মাঠটা ছিল একেবারেই কাগজ, পলিথিন এগুলো দিয়ে জর্জরিত ছিল, তো সেটাকে পরিষ্কার করা হইলো খুবই অল্প সময়ে। করার পরে এখন মাঠটা অনেকটাই পরিষ্কার লাগছে এবং ভালো লাগছে। কেউ আসলে একটা জায়গায় বসতে পারবে, কারণ ঘাস আছে, বসতে পারবে। তো সেই সুবাদে এটাই বলার উদ্দেশ্য এইটাই যে আমরা সবাই যেন ভালো কাজের সঙ্গে থাকি, আলোর পথে চলি। ভালোর সাথে থাকতে হবে, আলোর পথে চলতে হবে। তা না হয় পরবর্তী দেশের অবস্থা ভালো থাকবে না। আমাদের নিজেকেই ভালো করতে হবে, ভালো থাকতে হবে। ইনশাল্লাহ সকলের প্রতি এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনাকে কিছু মানে এই মাঠ পরিষ্কার নিয়ে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে হানাদার মুক্ত করেছে, সন্ত্রাস মুক্ত, দেশবিরোধী যারা ছিল তাদের মুক্ত করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন পেয়েছি, আমরা এই দিবসে সকলকে ধন্যবাদ এবং আশাও করব এবং বাস্তবায়ন করবো এই লক্ষ্যে। এই হানাদার মুক্ত যখন দেশ করেছে আমাদের ভাইয়েরা, আমরা এই বাংলাদেশ থেকে একটি বৈষম্যহীন মুক্ত রাষ্ট্র করব। সামনে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত আমরা একটি দেশ করব, যেখানে কোনো মানুষের বৈষম্য থাকবে না, মানুষের অধিকার সে বাসায় বসেই পাবে ইনশাল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এবং আমাদের অভিযানগুলো সামনে পরবর্তীতে চলমান থাকবে। যেখানে আমরা দেখব আবর্জনা সেখানে মুক্ত করব, যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিরোধ থাকবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ দিয়ে লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা, লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা। কত মা বোন দিয়েছে জীবন, অশ্রু চোখে ছেড়েছে ভুবন,
সাগর